হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ 2024-এ, তো তোমাদের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ গ্রামার নিয়ে এসেছি। তোমরা গ্রামার হয়তো এর আগে শিখে রেখেছো, তাই না? তো আজ আমি ওই গ্রামারগুলোর মধ্যে কিছু একটা টপিক তোমাদের শেখাবো, রিভিশন তোমাদের হয়ে যাবে। তো তোমরা এই ভিডিওটা ভালোভাবে দেখবে, তাহলে অনেক কিছু বুঝতে পারবে এবং পুরো ভিডিও দেখবে, স্কিপ করবে না। তো ঠিক আছে, আমি এর আগের দিন তোমাদের ডিগ্রির পুরো ডিটেলস ভালোভাবে শিখিয়েছি। আজ আমি তোমাদের শেখাবো ন্যারেশন চেঞ্জের। তো দেখে নাও একবার। দেখো, ন্যারেশন চেঞ্জ মানে হচ্ছে উক্তি পরিবর্তন, তাই না? ন্যারেশনের ভাগ আছে তিনটে। কটা ভাগ আছে? তিনটে, তাই তো? ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচ, তাই তো? এবার দেখো ন্যারেশন চেঞ্জ। ন্যারেশন চেঞ্জ মানে কি? উক্তি পরিবর্তন। কি? উক্তি পরিবর্তন। ডাইরেক্ট স্পিচ মানে হচ্ছে প্রত্যক্ষ উক্তি, ইনডাইরেক্ট স্পিচ মানে হচ্ছে পরোক্ষ উক্তি। আমি যে কথাগুলো তোমাদেরকে বলছি এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ, এবং আমার কথাগুলো শোনার পরে তোমরা যে কথাগুলো আমারগুলোকে ঘুরিয়ে কাউকে বলবে ওটা হবে ইনডাইরেক্ট স্পিচ। ওকে, এবার দেখো বাক্য। সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। বাক্যের ভাগ আছে পাঁচ রকমের, তাই না? মানে অর্থগত অনুসারে 5 রকম, তাই তো? কি কি? অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। তো তোমাদের এই বছর মাধ্যমিক পরীক্ষায় ন্যারেশন চেঞ্জ আসতে পারে। তো এই যে 5 রকম ভাগ আছে বাক্যের যে 5 রকম ভাগ আছে সেন্টেন্সের, 5টা ভাগ আছে। কি কি আছে? অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, তাই তো? অপটেটিভ এবং এক্সক্লেমেটরি। বাক্যের এই 5টা ভাগ আছে। কি কি ভাগ আছে? অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বাচক, ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক, ইম্পারেটিভ মানে হচ্ছে অনুজ্ঞাসূচক, অপটেটিভ মানে হচ্ছে ইচ্ছাবোধক, আর এক্সক্লেমেটরি মানে হচ্ছে বিস্ময়বোধক। ঠিক আছে, এই 5টা ভাগ আছে বাক্যের। তো তোমাদের যেটা ন্যারেশন চেঞ্জ আছে এদিকে, মানে যেটা রিপোর্টের স্পিচ থাকে ডান দিকে, ওই বাক্যটা তোমাদের অ্যাফার্মেটিভ থাকবে, ইন্টারোগেটিভ থাকবে, ইম্পারেটিভ থাকবে, অপটেটিভ থাকবে, এক্সক্লেমেটরি থাকবে। বুঝতে পেরেছে? দেখো আবার ইন্টারোগেটিভে আবার 2টো ভাগ আছে। 2টো ভাগ বলতে কোনগুলো? একটা হচ্ছে ডুইং ভার্ব, বি ভার্ব, এবং হ্যাভ ভার্ব দিয়ে হ্যাভ ভার্ব। ওকে, আর একটা হচ্ছে কি? WH ওয়ার্ড। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে রিপোর্টেড স্পিচ, এই বাক্যটা 2 রকম ভাবে থাকতে পারে। বাক্যটা ইন্টারোগেটিভ থাকবে, কিন্তু ওটা আরো 2টো ভাগ আছে। ডুইং ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব দিয়ে একটা ইন্টারোগেটিভ, আর তো হচ্ছে তোমার WH ওয়ার্ড দিয়ে। তো এই দুটোর কিন্তু 2 রকম নিয়ম আছে। তো তোমরা আমি এখন শেখাবো। এবার দেখো অ্যাফার্মেটিভে কিছু নিয়ম আছে, তোমরা এর আগে শিখেছো, তাই না? এখন আমি তোমাদের সংক্ষেপে শেখাচ্ছি। যেহেতু তোমরা ক্লাস 10 এবং 2024-এ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তো অত ডিটেলস আমি এখন যাব না, মানে পরপর শেখাবো না। আমি তোমাদের শিখিয়ে রেখেছি, তোমরা আমার চ্যানেলে যাবে, প্রত্যেকটা টপিক আলাদা আলাদাভাবে শেখানো হয়েছে। ন্যারেশন চেঞ্জের প্রত্যেকটা পার্ট করানো হয়েছে। ওকে, তোমরা আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টে গিয়ে দেখতে হবে ন্যারেশনের ফুল ডিটেলস। ওকে, তো আজ আমি তোমাদের সংক্ষেপে দেখাচ্ছি কিভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয়, রিভিশন হয়ে যাবে। দেখো, এটা একটা বাক্য। রাহুল সেড আই গো টু মার্কেট। দেখো, এটা হচ্ছে স্পিকার। এটা কি? এটা হচ্ছে স্পিকার। এটা হচ্ছে তোমার রিপোর্টিং ভার্ব। এটা কি? রিপোর্টিং ভার্ব। ওকে,
আর এখান থেকে এটা মানে ডান দিকে এই বাক্যটা পুরোটাই এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। কি বলা হয় এটাকে? বলা হয় রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ। আর এটা হচ্ছে রিপোর্টেড ভার্ব, রিপোর্টেড ভার্ব। বুঝতে পেরেছে? তো এখন আমি তোমাদের ন্যারা সেন্টেন্স শিখাচ্ছি ফুল ডিটেলসে, সংক্ষেপে। তো তোমাদের মধ্যে যাদের ন্যারা সেন্টেন্স শেখার ইচ্ছা আছে আমার চ্যানেলে যাবে, আমার চ্যানেলে গিয়ে দেখবে প্লে লিস্ট আছে, প্লে লিস্টে ওখানে দেখবে ন্যারা সেন্টেন্সের একটা ফোল্ডার করানো হয়েছে। ওটা তোমরা পরপর দেখলেই বুঝতে পারবে যে ন্যারা সেন্টেন্স কিভাবে করতে হয়। তো তবু আজ আমি ভালোভাবে তোমাদের বলছি, শুনো। রিপোর্টিং ভার্ব মানে এটা যদি পাস্ট টেন্সে থাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, ঠিক আছে, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সগত পরিবর্তন করতে হয়। বুঝা গেল? যদি এটা এই বাক্যটা ঠিক আছে রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে তাহলে ওটা করতে হবে পাস্ট ইনডিফিনিট। বুঝতে পেরেছে? যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে ওটা করতে হবে পাস্ট কন্টিনিউয়াস। যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে ওটা করতে হবে পাস্ট পারফেক্ট। যদি এটা আবার পাস্ট ইনডিফিনিট থাকে ওটা করতে হবে পাস্ট পারফেক্ট। যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে ওটা করতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বুঝা গেল? এবার বাকি যে বাক্যগুলো আছে ওগুলো একই রকম ভাবে করতে হবে। যদি বাক্যটা পাস্ট পারফেক্টে থাকে এটা পাস্ট পারফেক্ট টেন্সেই হবে। বুঝা গেল? তো দেখো রিপোর্টেড স্পিচের বাক্য যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে এটা পাস্ট ইনডিফিনিট হবে। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় পাস্ট কন্টিনিউয়াস হবে। যদি প্রেজেন্ট পারফেক্ট হয় পাস্ট পারফেক্ট হবে। যদি পাস্ট ইনডিফিনিট হয় পাস্ট পারফেক্ট হবে। যদি পাস্ট কন্টিনিউয়াস হয় তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে পাস্ট পারফেক্ট হবে। বুঝতে পেরেছে? তোমরা এগুলো ফলো করবে। তারপরে দেখো, তারপরে এই যে রিপোর্টিং ভার্ব যেখানে সেট থাকবে, ডাইরেক্ট স্পিচে ধরো সেট আছে, তাই ইনডাইরেক্ট স্পিচ করতে গেলে সেট দ্যাট লিখবে। কি লিখবে? সেট দ্যাট, সেট দ্যাট। আবার লেখা হয় ধরো সেট টু আছে, তখন কি করে দেবে? টোল্ড করে দেবে, টোল্ড। ওকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। বুঝতে পেরেছে? ক্লিয়ার? এবার দেখো, এবার আমরা চলে আসবো ইন্টারোগেটিভ। তার আগে একটা কথা বলবো, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের বাক্যটা এই যে এই ডান দিকের বাক্যটা এটা এই বাক্যটা যদি চিরন্তন সত্য, অভ্যাসগত বা হ্যাবিচুয়াল ওয়ার্ক হয় তাহলে ওই বাক্যটা কিন্তু অর্থগত পরিবর্তন হবে না। রিপোর্টেড স্পিচের বাক্যটা যদি হিস্টোরিক্যাল ইভেন্ট, হ্যাবিচুয়াল ওয়ার্ক, তারপরে তোমার ইউনিভার্সাল ট্রুথ এই বাক্যগুলো থাকে তাহলে ওটা টেন্সগত পরিবর্তন হবে না। যে টেন্সে থাকবে সেই টেন্সেই লিখে দিতে হবে। মাঝখানে শুধু মাঝে এই দ্যাট এই লিঙ্কারটা ইউজ করতে হবে। বুঝতে পেরেছে? যে কমান্ডারি এগুলো সব উঠে যাবে। ওকে, এবার চলে আসবো ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ বাক্য তোমরা কিভাবে করবে দেখো। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে করবে দেখো। ইন্টারোগেটিভ দেখো, হ্যাঁ ওকে। ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য। ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য, তাই না? এবার দেখো এই বাক্যটা যদি তোমাকে আমি একটা কথা বললাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই রকম হয়, একটা হচ্ছে ডুইং ভার্ব বা হ্যাভ ভার্ব দিয়ে, আর একটা হচ্ছে WH ওয়ার্ড দিয়ে। তো আগে চলে এসো ডুইং ভার্ব বা হ্যাভ ভার্ব দিয়ে। দেখো রাহুল সেড am I playing football? Am I playing football? কোশ্চেন মার্ক। দেখো এটা হচ্ছে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই না? ডুইং ভার্ব বিভাগ হ্যাভ ভার্ব দিয়ে। ডুইং ভার্ব বলতে ডু ডাজ ডিড, হ্যাভ ভার্ব বলতে হ্যাজ হ্যাভ হ্যাড, আর বিভাগ বলতে am is আর was were। এইগুলো এই ওয়ার্ডগুলো যদি সাবজেক্টের আগে থাকে তাহলে ওটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। বুঝতে পেরেছে? আর এই সব বাক্যের ক্ষেত্রে ঠিক আছে তোমরা কিভাবে অ্যাকশন করবে দেখাচ্ছি। এটা হচ্ছে কি রিপোর্টেড স্পিচ, এটা হচ্ছে কি রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ। ওকে, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই বাক্যের ক্ষেত্রে তোমরা কিভাবে করবে
অ্যাফার্মেটিভে আমরা কি ইউজ করেছি, অ্যাফার্মেটিভে আমরা কি ইউজ করেছি, দ্যাট ইউজ করেছি, কিন্তু এখানে ইউজ হবে আস্ক হয়ে যাবে, ঠিক আছে, এটা ইউজ করবে আস্ক। ওকে, আর এখানে যে বাক্যটা থাকবে, এখানে যে বাক্যটা থাকবে ওই বাক্যটা কিন্তু অপোজিট টেন্স চলে যাবে, মানে এখানে যে টেন্সটা থাকবে ওই টেন্সের অপোজিট টেন্স যাবে। যেমন কি বললাম আমি এর আগে তোমাকে বললাম, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট যদি কন্টিনিউয়াস থাকে তাহলে ওই টেন্সে বসবে। ওকে, তারপরে যদি ফ্যাল বা উইল থাকে, তারপরে দেখো রিপোর্টেড স্পিচে যদি ফ্যাল বা উইল থাকে তাহলে ফ্যাল, ফ্যাল থেকে হবে ফুড, ফ্যাল থেকে কি হবে ফুড, আর উইল থেকে কি হবে উড। বুঝতে পেরেছো সবাই? ফ্যাল থেকে ফুড হবে, উইল থেকে উড হবে। ওকে, তাহলে দেখো এই বাক্যটা আমার কি হবে, ইনডাইরেক্ট স্পিচ হবে। দেখো ইনডাইরেক্ট স্পিচ, তাহলে রাহুল আস্ক, হ্যাঁ এখানে আস্ক হয়ে গেল, আর এখানে লিঙ্কার ইউজ হবে ইফ, ইফ হবে লিঙ্কার, এই মাঝখানে ইফ ইউজ করবে ইফ। ওকে, রাহুল আস্ক ইফ। এবার দেখো রাহুলের ক্ষেত্রে কি হবে, এখানে আই আছে, ও নিজে বলছে তাহলে হি হয়ে যাবে। রাহুল আস্ক ইফ হি, ইফ হি, এটা কোন টেন্স আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে পাস্ট কন্টিনিউয়াস হবে, হি এর পরে কি হবে অজ হবে। ইফ হি ওয়াজ প্লেইং, ইফ হি ওয়াজ প্লেইং ফুটবল, ইফ হি ওয়াজ প্লেইং ফুটবল, এইভাবে তোমাদের করতে হবে। ওকে, তো বুঝতে পেরেছো? তাহলে এগুলো হচ্ছে তোমার ডুইং ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব দিয়ে কি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ, ন্যারেশন চেঞ্জ। এবার আমি তোমাদের বোঝাবো কিভাবে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে ন্যারেশন চেঞ্জ করবে। দেখো ডব্লিউএইচ ওয়ার্ড, ধরো এখানে ডাইরেক্ট স্পিচ লেখা আছে যে রাহুল আস্ক, রাহুল আস্ক, ঠিক আছে, অথবা রাহুল সেড লিখো, সরি রাহুল সেড, রাহুল সেড কমা ইনভার্টেড কমা হোয়ার, হোয়ার রহিম, সরি হোয়ার হ্যাড রহিম, রহিম প্লেড। দেখো রাহুল সেড হোয়ার হ্যাজ রহিম প্লেড, রাহুল বললো যে রহিম কোথায় খেলেছে, তাই না? এটা দেখো এখানে, এটা দেখো ডব্লিউএইচ ওয়ার্ড, এটা কি ডব্লিউএইচ ওয়ার্ড, আর এখানে দেখো বাক্যটা হ্যাজ হি প্লেড, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, তাই না? তো আর বাক্যটা হচ্ছে কি তোমার, এই বাক্যটা পুরোটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর এটাকে পুরোটা বলা হয় রিপোর্টেড স্পিচ, তাই না? তাহলে এটা হচ্ছে ডাইরেক্ট সেন্টেন্স, মানে ডাইরেক্ট স্পিচ পুরোটাই। তাহলে আমাকে এটা কি হবে ইনডাইরেক্ট করবো, তো ইনডাইরেক্ট করতে গেলে কি পুরোটা চেঞ্জ হবে, তো রাহুলের পরে এখানে রাহুল বসে যাবে, তাহলে সেট থেকে আস্ক হয়ে যাবে, আর এখানে মানে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি কোনো বাক্য থাকে ওটা যদি ন্যারেশন চেঞ্জ করতে বলে তাহলে ডব্লিউএইচ ওয়ার্ডটাই ওখানে বসবে। যেমন এখানে ডব্লিউএইচ ওয়ার্ড ছিল না, ইফ বসেছে, তার ইফ, কিন্তু এখানে কি হবে ডব্লিউএইচ ওয়ার্ডটাই বসবে। তাহলে রাহুল আস্ক হোয়ার, হোয়ার, হোয়ারের পরে হবে সাবজেক্ট, রহিম, রহিম হবে, আর এটা কোন টেন্স আছে প্রেজেন্ট পারফেক্টে, তাহলে পাস্ট পারফেক্ট হয়ে যাবে, তাহলে রহিম হ্যাড প্লেড। ওকে, দেখো রাহুল, রাহুল আস্ক হোয়ার রহিম হ্যাড প্লেড, হোয়ার রহিম হ্যাড প্লেড। এইভাবে কিন্তু তোমাদের কি করতে হবে, ন্যারেশন চেঞ্জ করতে হবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তো তোমাদের যার যেখানে সমস্যা থাকবে তোমরা আমাকে কমেন্টে জানাবে যে স্যার আমি এটা পারলাম না বুঝতে, দয়া করে বুঝালে ভালো হয়। তো আমি চেষ্টা করব তোমার ওই সমস্যাটার সমাধান করে দেওয়া। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবে না, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমার চ্যানেলটাকে ফলো করবে, তাহলে তোমরা আরও অনেক ভালো ভালো ক্লাস পাবে, যে ক্লাসগুলো তোমাদেরকে ইংরেজিতে আরও ভালো হতে সাহায্য করবে। ওকে।